আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে একটা ভিডিও আমি আপলোড করলাম যে বুথ ফালই আর যে জিওর ও যে বেগুনি কালারের দুতরা আর মনামুনিয়তার কথা কইছিলাম। ভিডিও খুব তুলপাড়র খুব বেশি ভাইরাল হয়েছে। আর অনেকে আমারে হোয়াটসঅ্যাপে মেসেজও করেন, অনেকে ফোন করেন। তো হোয়াটসঅ্যাপে একলগে বেশিরভাগ কোনো সময় SMS আই যায়, মেসেজ যাওয়ার কারণে এটা রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। আপনাইতে বেশি যারার জরুরত আপনাইতে ফোন করিলেই বা যদি দেখা যায় আপনার ফোন আমার দ্বারাও ফোন আছে, ইনশাল্লাহ হলে আজি চেষ্টা করবো রিসিভ করার এবং সহায়তা করার। যাই হোক, এদিকে আর যাইয়ার না। এখন অনেকে আমারে খালি ফোন খতরা আর মনামনি সম্বন্ধে খালি জিকাইন যে হুজুর মনামনি কিতা ইগো খানো ফাইমু, ই গাছ ইগো আপনি দেখাইলা না। দেখুন, মনামনির গাছ আমিও কোনোদিন দেখছি না। এটা ওই যে কবিরাজি যেটা দোকান আছে ওটা দোকানাইন তো পাওয়া যায়। গিয়া কইলে মিলন গুটা বা মনামনি গুটা ওটা কইলে তারা দিয়া দেয়। আর তাছাড়া আমার কাছেও আছে, যদি খেউরের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমার লগে যোগাযোগ করি আপনাইতে জিও করতে পারবা, এই জিনিসটা নিতে পারবা। আর অনেকে আমারে কয় যেন হুজুর আপনি যেন কইলাও দুধরার কথা বুথ ফালের কথা এটা দিলে বুঝ যায় গিয়া, এটা খানো আপনি কোরআন হদিস পাইছেন। ভাই এই নকল দেখো কোয়া, আমি একজন আলিম মানুষ আর শরীয় সম্বন্ধে আপনার আমার থেকে বেশি আপনাইতে আশা করা যায়। যারা মনে করেন আম মানুষ আছেন টানটানোর কথা কইয়ার অত বেশি জানবা আমার মনে হয় না। কারণ ইয়া তাহলে গিয়া, যদি মনে করেন শরীয়তের কোনো হুকুম সম্বন্ধে আমি কোনো কিছু আলোচনা করতাম বা ব্যক্তিগত কোনো মত পেশ করতাম, তখন এখানে দলিল প্রুফর সাবিতর দরকার আসলো। এখানে আমি শরীয়তর বিরোধী কোনো মাত মাতিছি না, আর শরীয়তর কোনো হুকুমরেও আমি ঠেলা মারছি না। এটা একটা মানে উপায়, জেলা মনে করেন আপনার সর্দি খাসি জ্বর হয়ে যায় গিয়া, তো এইরকম সমস্যা হইলে আপনি কিতা করেন, ডাক্তারের কাছে যাইন এবং ইলাজ করেন, আপনি ওষুধ খাওয়া লাগে। এইরকম সাধারণত একটা ওষুধের নাম কইছি আমি। অনেক মানুষ আজকালকুর সময়ে প্রায় শতকরা দেখা যায় আমার 50% মানুষ এই জিনভূতর আক্রান্তর শিকার। বহু সমস্যার মাঝে আসইন। জিন্নাতে তারারে কষ্ট দেয়, জিন্নাতের অকৃষ্ট থেকে বাঁচতে পারেন না এবং জিন্নাতের সমস্যার সম্মুখীন হইতে হয়। তো আমি জাস্ট টানটানোর উপকার হওয়ার লাগিয়া দুই একটা গাছের নাম কইছি। দেখো কোয়া আইজার খাইল ওষুধ বার হইছে, আইজার খাইল মনে করেন ই যে ডিজিটাল যুগ হইছে। আজকে থেকে 70-80 বছর আগে, 500 বছর আগে, 1000 বছর আগে যখন ডাক্তার আসলো না, অপারেশন আসলো না, আরও বিভিন্ন রকমের সুবিধা এটা সহজ তরিকায় আসলো না, তখন মানুষে কিতা বসবাস করছে নানি। ডক্টর লুকমান হাকিম, হ্যাঁ, তাই আটিয়া যাইতে সময় আল্লাহর অলি, কত বড় আল্লাহর অলি আসলা, গাছে ডাক দিয়া তাই কইতো, ও লুকমান আমারে তুমি লগে লইয়া যাও, আমি ও রোগর খাজো লাগি। ও লুকমান আমারে তুমি লগে লইয়া যাও, আমি অমুক তমুক রোগর খাজো লাগি। তো গাছপালার যে গুণাবলী এবং গাছপালার যে বিশেষতা, এটা আদিকাল থেকে চলিয়া আর এখনো পর্যন্ত চলিয়া আছে। হয়তো আপনি আর আমি জানিয়ান না, আপনার এবং আমার অজান্তে গিয়া এর লাগিয়া আমরার বিশেষজ্ঞ যারা আছেন তাই তাই কইন নানি, চিনলে জড়ি আর না চিনলে বড়ি। চিনলে জড়ি কইন আর না চিনলে খড়ি কইন। অর্থাৎ যদি চিনইন যদি তাহলে জড়ি চিন ফাইলিলা আপনি আপনি ওষুধ ফাইলিলা। আর যদি আপনি ওষুধ চিনইন না যদি তাহলে আপনি এটা যে কোনো গাছরে আপনি মনে করবা জ্বালাইবার লাগিয়া লাকড়ি বা দরু। গতিকে গিয়া আমি সারা বিবার সকলের উদ্দেশ্যে কইয়ার যে যে কথা কইছি আমি এটা ফলস কোনো ইনফরমেশন দিছি না। এটা আমার যে উস্তাদ আসলা, আমার উস্তাদ আজকে থেকে অন্তত পক্ষে 15 বছর আগর কথা কইয়ার, বহুত দূরেই থাকতা তাই না পার আসামো, তাই এরকম ট্রিটমেন্ট করছেন আর ওই জড়ির কথা কইসলা। আর আজকে বহুত বছর পরে আমি এটা আজমাইয়া দেখছি যে ই জড়িয়ে খামো লাগে, যার কারণে আমি ও জড়ির কথা কইছি। এখানে শরীয়তের বিরোধী কোনো মাত মাতিছি না, আর শরীয়তের কোনো হুকুমর কোনো উল্টাও আমি করছি না। যার কারণে গিয়ে আপনি দলিল প্রমাণিতা চাইবা না। দলিল কোন সময় লাগে, যখন শরীয়তের এই সম্বন্ধে কেউ আলোচনা করে বা ব্যক্তিগত কোনো মত পেশ করে, তখন দলিলের প্রয়োজন পড়ে। এটা গাছপালার একটা বিশেষত বৈশিষ্ট্য আছে, যারা মানে তারার লাগিয়া অমৃত, আর না মানলে তো আর সাধারণত গাছপালা লতা পাতা এটা আপনার চৌকির দৃষ্টিতে আপনি দেখবা। গতিকে গিয়া সেও যদি বিলিভ করেন, বিলিভ বেশিরভাগ মানুষ কথা আজকে প্রায় 3 দিনে মনে হয় 3 লক্ষ মনে হয় ভিউ হয়ে গেছে গিয়া ভিডিওটার মাঝে। নিশ্চয় বেশিরভাগ মানুষে মান্ত্রা এর মাঝে মনে করেন 10-12টা দেখছি কমেন্ট আইছে, সেও কমেন্টের মাঝে হতা কর সেও হতা কর, এটা কিচ্ছু যায় আসে না। কমেন্ট দেখুন, যদি ধনী না হয় তাহলে গরিবর খদর থাকতো না, যদি গরিব না থাকে তাহলে ধনীর খদর থাকতো না, যদি পেটর বুকে না ধরে তাহলে বাতর আপনি খদর বুঝতে না। এর লাগে প্রত্যেক জিনিসের খদর তার সময় মতো বুঝা যায়।
যার কারণে গিয়া যে বুঝতে পারবো খদর হে এমনিও সম্মান দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত পৃথিবীর মানব জাতির সর্দার আসলা, সমস্ত আম্বিয়া আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও সর্দার আসলা, ফরিস্তা হলেরও সর্দার আসলা। ফরিস্তা হলে লইয়া গেছইন, ফরিস্তা হলে সম্মান দিছইন। মসজিদে আকসার মাঝে গিয়া ফরিস্তা ইমাম অখলর আম্বিয়া আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামর ফরিস্তা সহ সারার ইমামতি করছেন আল্লাহ রসুল সাল্লামে। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনেও কিছু মানুষ আসলো, সমালোচনা করতো, আলোচনা করতো। যাই হোক, এদিকে যাইয়ার না, ভিডিও লম্বা হয়ে যার গিয়া, যার কারণে যেটা মানুষে কমেন্টও কইন খুব অসুবিধা নাই। কারণ হইয়া থাকলো কি, বিপক্ষর যদি কোনো দল না থাকে তাহলে দলের কোনো ডিমান্ড থাকে না। গতিকে গিয়া বিরোধিতা করবা, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু বিল কুরআনি দারাজাত ওয়া ইয়াযাউ বিহিল আখারিন। এই কোরআনে করিম আল্লাহ পাক রাব্বুল ইজ্জতে নাজিল করছেন আমরা নবী আকায়ে দুজাহান হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাহাড়েও গছিতে চাইছে না। কিন্তু ও নবী অত আফজল, অত আফজলিয়তওয়ালা নবী, সমস্ত আম্বিয়া আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্দার। এর পরবর্তী সময়ে কিছু সংখ্যক মানুষে তান সম্বন্ধে সমালোচনা করছে, তানে এদিক সেদিক কইছে, অনেক কথা কইছে, অনেকে নাউজুবিল্লাহ জাদুকুরও কইছে, অনেকে পাগলও কইছে। তো আমরা ইটা মর্তুবাত পৌঁছিতাম পারছি না। এটা বহুত নবীর খাক, নবীর ফাউর তলার বালি এক দানারও সমতুল্য আমরা 14 পুরুষও হইতে নাই। যার কারণে গিয়া আমরার বিপক্ষে মাথা, আমরার বিরুদ্ধে মাথা, এটা সাধারণত বিয়াফার এটা কিছু যায় আসে না। এটার দিকে কেউ খান দিবা না। যারা আপনাইতে ভিডিও দেখিয়া যাইতরা অনেকে আমারে শুক্রিয়া আদায় করেন, এখন হুজুর ঠিক আছে আপনার ভিডিও দিন খুব ভালো লাগে। তো যারা আমার ভিডিও দেখে আরাম পাইন তানরে আমি সালাম পেশ করি। আর যারা বিরোধী দল আপনাইতেও আরো ডাবুল সালাম ও কারণে কইয়ার যে আপনাইতেও তো ভিডিও দেখতরা না, ভিডিও দেখলে তো বিপক্ষে মারতে পারলা না। মানে নিশ্চয় ভিডিও ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখা করতে গিয়ে আপনাই আমার ভিউয়ার্স, আর আমি চাইয়ার না আমার ভিউয়ার্স সকলের বিপক্ষে আমি কোনো কথা কইতাম। সারা বালা আছেন, সারা বালা থাকুক কোয়া। আর যারা সমুজের মাঝে আর না আল্লাহ পাক রাব্বুল ইজ্জতে টান রে সমুজ দান করুক কোয়া, আল্লাহুম্মা আমিন। আর এর মধ্যে যারা হেদায়ত প্রাপ্ত না, হেদায়ত ফাইতরা না, টান রে আল্লাহ পাক রাব্বুল ইজ্জতে হেদায়ত দান করুক কোয়া, আল্লাহুম্মা আমিন। আর যারা দুস্ত আহবাব সকল আছেন ভিডিও পাইয়া খুশি হইন, টান রেও আমি কই আর আলহামদুলিল্লাহ আপনাইতে ভিডিও দেখতে থাকবা, বিভ্রান্তি শিকার হইবা না। প্রয়োজন বুধে আমার লগে ফোনে যোগাযোগ করতে পারবা আর আমার লগে দোয়া করবা, আমিও আপনাইতের লগে দোয়া করবো। আর সারা বালা আছেন, বালা থাকুক কোয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।